রোদ কোনো কিছু থাকবে না, সব পুড়ে যাবে, সব পুড়ে যা তা হয়ে যাবে দাদা। এ মানুষই বাঁচতে পারতেছে না, বিশাল ধরেন যে দাদা। এটা থাক, এটা এখনো বতে নাই, ওই ধারা আকান্তি করছে। দেখুন এটা হচ্ছে কাঁঠালি কলা, এটা হচ্ছে কাঁঠালি কলা, কি সাইজ হয়েছে দাদা। ধরে নি তারপর কাটবেন। কেমন দিলাম না, ওই সাইডে গাছটা কাটতে হবে না। মাথাটা কলার ভারীতে মাথাটা ভাঙিয়ে গেছে। কোথায় যাবো আর কোনটা কাটবা? ওটা কাটবো তো, চলো এদিক চলো। রোদের ভিতরে কি নিতে আইছো আবার? কি নিতে আইছো? হ্যাঁ করো করো। আমার সাথে ঝাঁকে ধরছে। ড্রাগন খাবে তোমার ওই কি হয় তোমার এটা? বাবা। হ্যাঁ বাবা হয় না? তোমার বাবাকে না দিয়ে খাবা? তা তো খেয়ে ফেলাইছো সেদিন। যাও আমি কাটে দিচ্ছি, তোমার বাবার একটা দিয়ে আসবা, ঠিক আছে? তোমার বাবাকে ভালো করে বুঝাই দাও, লোকে বুঝবে না। শানু দাদার ছেলে, তাই তো? বেশ আসো। ধরো আর একটা আছে, দুটোই দিয়ে আসো গা। হ্যাঁ তারপর তোমার ওই ঘরে থেকে কাটে দেবো একটু, ছাদের থেকে। হ্যাঁ ছাদে ফুল ফুটছে না, এবারে সাইজ ভালো হলো না, এবার ড্রাগনের সাইজ ভালো হলো না। হ্যাঁ এই যে ফুল দেখি না, দেখে যা ওরকম না, ফুটা ওই দা ফুটা ফুল, এই দেখ এই দা ফুটা ফুল, এই দা ফুটা ফুল, এই দা দাদা স্প্রে করতে। এই দেখো দাদা দাদা এই স্প্রে করো না বলেই তো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জানো? এই যে পিঁপড়ে শুকিয়ে নষ্ট করে ফেলতেছে। 1-2 দিন পর পর একটু স্প্রে করো এগুলো। গাছটা কত বড় হয়েছে, দেখি কাটি তো। নারকেল গাছটা না ভাঙো, নারকেল গাছটা না ভাঙো, নারকেল গাছটা না ভাঙো, নারকেল গাছটা, নারকেল গাছটা। না না ঠেলে ধরে না, এই দিয়ে থাকা ফেলে ভালো। এই সাইডে এই সাইডে আস্তে 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 নামো, কলাটা ধরো। কাটা নাকি কাটা কাটা ছাড়ে, তুমি ছাড়ে, তুমি কলাটা ধরো, কলাটা ধরো। এইদিকে কত কোষ দেখো, কোষ পড়েই যাচ্ছে, দেখো দাদা।
হাত দিয়ে না হ্যান্ড দিচ্ছি। খাইছিলা? বেশ এখানে রইলে তো বার করা যাবে, এই রোদের ভিতরে এখন বার করবো না, অন্য সময়। দিদি তুমি যাও দিয়ে আসো গা, যাও যাও তোমার বাবারে দিয়ে আসো গা, যাও কেন তুমি চলে যাও, আমরা দিয়ে আসবো। ঠিক আছে দাঁড়া, ওখানে নোংরা কটা বার করে তারপরে দিয়ে আসতে, কারণ আমি দিয়ে আসি দাদা পাতা কটা। তোমরা দুজনে যাচ্ছ নাকি ড্রাগন দিতে? জিনিস এগুলো কাটে কুটে পরিষ্কার রাখতে হয়, খাওয়া দাওয়া ঢুকলে তখন হয়। আপনি পড়বে, আর কাটা লাগবে না, আমি বসলাম। দাঁড়াও ধরবা, হ্যাঁ ওর মতন করে পড়বে, আমি সিস্টেম করে দিছি, ওরে টাইম করে দিছি। দেখো আমি দেখেছো, নামাও, টাইম করে দেয়া জানো, টাইম করে দেওয়া। বললাম দেখো কলার গাছ কাছে থাকবে, কান্দি নামে যাবে নিচে। চলে রে দিলি, কাকে দিলে? তো বাবাকে না কাকে? বৌদিকে। বাবাকে পাস নাই? তো গরমের ভিতরে 3 কান্দি কলা কাটলাম, 3 কান্দি কলা কেটে 2 কান্দি রেখে দেওয়া হয়েছে, আর ওই কটাকে ফেলে দিয়ে আসে। আর এই বড় কান্দিতে রয়েছে বর্তমান কলা, সাইজ দেখেছেন কীরকম সাইজ হয়েছে, নতুন মাটি পেয়ে যা সুন্দর হয়েছে না। কলা বাজারে পাঠানোর পরে আমার গ্রামের লোকে কলা নেওয়ার পরে বলছে এক একটা কলা 500 গ্রাম করে ওজন, দাদা কোথায় পেলি, কি করে বানালি? আমার কাছে অনেক পদ্ধতি নিতে আসছে। আমি বললাম কোনো পদ্ধতি না, নতুন মাটি পেয়ে দারুণ হয়েছে। আর সেইটা এটাও দেখুন কীরকম হয়েছে, 2, 4, 6, 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 পিস কলা একটা ফানাতে। দাদা আইসো, চলো ধরো, আমি একা নিয়ে চলে যাই। হ্যাঁ তোমরা পারবো, হ্যাঁ কষ্ট হবে দাদা, কিছু কষ্ট নেই, চলো দাদা ধরেন ধরেন। সিঙ্গাপুরি কলা, কাঁচ কলা অনেক দেখিয়েছি, এইবারে 3 কান্দি হচ্ছে পাকা কলা, দারুণ কলা। সাইজ এইটা একটু ছোট সাইজ হয়েছে, কিন্তু এইটা আর ওইটা মারাত্মক সাইজ হয়েছে। না ফানিস না ভাই, না না দাদা তুমি পালাও কোথায়? হাত ধুতে নাই, হাত ধুয়ে খাতি নাই, জল নাই ঘরে, হাত ধোয়া পান দে। আর না এখন কেমন পেঁপে কেমন তাই বলো, ভালো বটে। না তুমি না আমটাই নেই পেঁপে গাছের কালার কত সুন্দর। আর এই গরমের ভেতরে কাজ করে আসার পরে এই পেঁপে, আর পেঁপে খাওয়া তো উপকার ভালোই। পেঁপে তো আমি প্রচুর খেলাম এবার, প্রচুর। দারুণ দারুণ। দেখলে আসো আসো, এবারে এরকম হয়েছে এই গাছের আম গাছ পাকা খাওয়াই যাচ্ছে না, যেটাই গাছে আম পাকছে তার ভিতরেই পোকা হয়ে যাচ্ছে মিষ্টির কারণে। ওই জন্য ভাবছি যে কাঁচা কাঁচা তুলে নিয়ে ঘরে রাখবো, নিয়ে ঘরে পাকবে তবে খাবো। কটা খেলাম, বেশ পোকা হয় না, আর গাছের গুলোই পোকা হয়ে যাচ্ছে। ধরো
এইটুকু গাছে আর 10টা খেয়েছি পাকা আম ধরে আমাকে বলে দিয়েছে আম ধরে এইখানটা এইভাবে ভেঙে দিতে শীষগুলো এই শীষগুলো ভেঙে দিতে বলেছে এখানে এইগুলো ভেঙে দেবে তাহলে দেখবে গেল বছরে প্রচুর আম বেশি হবে এই যে এইগুলোতে আম ধরেছিল এইগুলোকে বলছিল এইগুলো যদি ভেঙে দাও তাহলে গাছের গ্রোথ ভালো হবে আর গেল বছর আমও ভালো হবে তার জন্য এগুলো ভেঙে দিলাম এত পরিমাণে কদিন ধরে জল হচ্ছে তো খবরে তো দেখছি অনেক জায়গায় ডুবে গেছে অনেক জায়গায় ভেসে যাচ্ছে তো আমাদের এখানে আমি নদীতে এলাম যে কতটা জল বাড়ছে দেখি আমাদের এখানে সেরকম কিছু জল বাড়েনি সামান্য জল বেড়েছে সামান্য বলতে ভালোই বেড়েছে এই নদীতে 2000 সালে যখন বন্যা হয় মারাত্মক একটা দৃশ্য ছিল সে দৃশ্য দেখার মতো নয় মানে কত গরু কত মানুষ যে ভেসে যাচ্ছিল আর আমরা ব্রিজ থেকে দেখছিলাম কোনো উপায় ছিল না কিছু গরু এই সাইড দিয়ে উঠেছিল তো এই বান বন্যা এলে খুব ভয় লাগে প্রচণ্ড ভয় লাগে ব্রিজ হ্যাঁ হ্যাঁ এখানে এই যে মেলা হয় হ্যাঁ হ্যাঁ মেলা হয় এখান থেকে যে রাস্তাটা করেছিল এখান থেকে ঠিক পাওয়া যায়নি ভালোই জলের স্রোত আছে ঠিক পাওয়া যায়নি এখানে এসে বোঝা যাচ্ছে যে হ্যাঁ অনেক অনেক স্রোত প্রচুর স্রোত এই জলও পড়ে গেলে ঠেলে নিয়ে চলে যাবে ঠেলে নিয়ে চলে যাবে ওইখানে যে ঢুলটা খাচ্ছে ওইখানে যে ঢুলটা খেয়েছে সেরকম প্রচুর পরিমাণে মানে স্রোত আমরা যারা উপরে আছি তারা তো অনেকেই বুঝতে পারি না যে বান বন্যার ক্ষতি কি হয় বুঝতে পারি কিন্তু ততটা অনুভব করি না কিন্তু যাদের ক্ষতিগ্রস্ত যারা হয় আমি তো নিজের চোখে দেখেছি মানে কিচ্ছু থাকে না চোরে নিয়ে গেলে যা হোক ঘর বাড়ি থাকে ডাকাতি হয়ে গেলে চালা ঘর থাকে কিন্তু বান বন্যায় কিচ্ছু থাকে না আর সেখানে আরও পুকুর বানিয়ে দেয় আমাদের এইখানে আছে নদীর ওই পারে একটা গ্রাম ছিল গোটা গ্রামটাই উড়িয়ে দিয়েছে বন্যায় সেখানে বিশাল বড় এক পুকুর হয়েছে দিঘি হয়ে গেছে এতটা অসুবিধা চলুন যেখানে বান বন্যা হয়েছে ওনাদের কাছাকাছি যারা আছেন তারা একটু পাশে দাঁড়াবেন তাহলে চলো বাড়ির দিকে যাই হাঁসের খাবারের জন্য একটা গামলা নিতে বলেছে প্লাস্টিকের তা সেই গামলাটা নিয়ে বাড়ি চলে যাবো আসুন বাড়ি ঘরের অবস্থা একদমই ভালো না মা এটা হবে না মা হ্যাঁ হ্যাঁ এটা ভালো হবে না খাবার দিয়েছো আসবে আমি খাবার দিয়ে যাবো না তোকে ধান দিয়ে আসো আমি দিয়ে আসি হ্যাঁ ভালো হয়েছে আবার কি নিয়ে আইছে একবার করে বাজারে যে টোপলা নিয়ে আসে বারণ করলেও শুনে না দেখো ওই যে আবার নিয়ে আইছে কি আজকে আবার সেই এই জন্য নতুন জিনিস কিনে নিয়ে আসছি আয় 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 ধান খায় ভালো আছে খাওয়া শেখাতে হবে তো ধান খেলে চেহারা ভালো হয় আচ্ছা ধান খাওয়া ওই যে খাচ্ছে ওই তো শিখছে তো আস্তে 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 সব শিখে যাবে